ঠিক আছে। সো আজকে যেটা করবো সেটা হচ্ছে ভিউ ফ্লিপারটা দেখানোর চেষ্টা করবো। আমি আসলে এটাই বসছি নেটের একটু কাজ করানোর জন্যই। আমি একটু নামাইনি আমি যেটা আপনাকে দিছিলাম। ওটা এই জন্য এটাতে বসে। তাহলে এটাতে বসতে পারেন। নেট নাই? এই কেমন বিচার? ইথারনেট কেবল আছে না, এটা ইথারনেট কেবল আছে স্যার। ইথারনেটটা চেঞ্জ করলেই হয়ে যায়। অনলাইনে কেবলটা চেঞ্জ করে না স্যার। তাহলে তো এটাতে করে। আমি তো ওই সমস্যা নেই, আমি দেখাচ্ছি। আমি বুঝলাম সেই 9 সালে মনে হয় তখন ইয়াহুদেই কাজ করতাম। কই জানি ইয়া কম্পাইলার না? আচ্ছা, সো এটা কত ক্লাসে দেখানোর চেষ্টা করছিলাম স্টুডেন্টদের, বাট আনফর্চুনেটলি কারেন্টই পেলাম না। 2টার সময় কারেন্ট গেছে, 3টার সময় আসছে। আসা নিয়ে বসছিও, পিসি অন করতে করতে একটু টাইম লাগছে, আবার কারেন্ট চলে গেছে। সার্ভারের আন্ডার, হ্যাঁ। সার্ভার নিজস্ব, ম্যাকটিক কেন তা জানি না, হতে পারে। ম্যাকটিক, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা মজার জিনিস দেখাই। আচ্ছা, কাউকে একজন আমি পাঠাবো একটু ফেসবুকে, বুঝছেন, কিছু একটা দেখি। লাস্ট ক্লাসের ইয়েটা করছিলেন না আপনারা, ওই যে ক্রিকেট ক্রিস করছিলেন না? চার যোগ করে এই জিনিসটা, একটা জিনিস দেখবো আমরা, মজার জিনিস। সেটা হচ্ছে, আচ্ছা দেখি, এইটাই না? এটাই তো মনে হয়। কার কার মোবাইলে জায়গা আছে? আচ্ছা ঠিক আছে, দেখি। ক্রিকেট ক্রিকেট ডেসিমাল ফরম্যাট কি দিয়েছিলাম? ও আচ্ছা, ডেসিমাল ফরম্যাটটা একটু ইয়ে করে দিই তাহলে। ডেসিমাল ফরম্যাট এটা হচ্ছে অ্যাড করছিলাম ফরম্যাটার, আজকে ফরম্যাটার অ্যাড করে দিতে হবে। সেটা রান করে দেখি আগে। আমাদের যে প্রজেক্ট দিবেন, তাহলে আমরা তো আর এই কোড সব পারি না। এই কোডগুলো আমরা কিভাবে কি দিয়ে কি করব?
ডিজাইন তো স্যার এখন পারবো মোটামুটি শিখে গেছে ফন্ট ডিজাইন পারবো না এটা তো পরে basic। যখন করবেন অটোমেটিকলি মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। কিন্তু স্যার কোড তো আর আইডিয়া নাই সত্যি বলতে। করতে থাকবেন, করতে করতে পেরে যাবেন। কিছু জিনিস হচ্ছে নেটে সার্চ, আমি তো নেটে অনেক সার্চ করি। আমি যে সব জানি তা তো না, আমি তো ওই যে অনেক ফাংশন শিখি। স্যারটা তো আপনার থেকে হেল্প নেওয়া লাগবে অবশ্যই আমাদের কাজ করতে করতে। নিয়েন, আমি তো চাই আপনারা হেল্প নেন। কোথায় কোথায় কি আটকাইতেছেন আর কাছে আমাকে দেখাবেন না, আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? তাহলে ওই নাম্বারটাতে ওই সেম নাম্বারে। পাঠাবো। এটার তো আবার এই যে ইয়া যে সময় লাগে স্যার, Time লাগে। মানে ওই সেদিনের প্রবলেমটা স্যার আবার আসবে শিওর। সমস্যা নেই, আজকেটা খুব স্পিডে কাজ করবো। হয়েছিল না স্যার আমাদের? আই হোপ হয়েছে, দেখি ইয়া করে সে তো দেখি। রাগ হয়েছিল। আজকে আর ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করবো না, আজকে সরাসরি কোডই করবো। আগে যেমন হচ্ছে টানতে টানতে করতাম না, বাটন এনে ইয়ে এনে, আজকে ওটা করবো না, আজকে সরাসরি কোডই করবো। ওটা তো স্যার একটু কঠিন হবে। না না, কঠিন হবে না। আমি তো এই জন্য প্রথম দিকে দুই তিনটা দেখা, মানে দুই তিনটা কাজ দেখালাম, যে যাতে হচ্ছে যে আপনারা বুঝতে পারেন। ও ক্যালকুলেটারটা দেখানো দরকার ছিল। আচ্ছা ড্র্যাগ এন্ড ড্রপ করে স্যার ডিজাইনটা করে জাস্ট কোডটা ইমপ্লিমেন্ট করলে কি বললো স্যার আজকে? আজকে ভিউ ফ্লিপার রিলেটিভ লেআউট না যা পারবো তো এক্সপেরিমেন্ট এই যে ড্র্যাগ এন্ড ড্রপ মানে হ্যাঁ। যে বক্স নিয়ে অটোমেটিকলি করতে যাইছে না, বক্স হ্যাঁ। ওটা করবেন ডিরেক্টলি কোড দিয়ে বক্স এস ছোট হাতের, এইচ বড় হাতের, তারপরে @ তারপরে হ্যাশ। ওই যে তীর চিহ্ন আছে না, ওই দেখেন বাম বাম দিকের কিবোর্ড, ওখানে তীর চিহ্ন আছে, তীর চিহ্নটা ক্লিক করেন তাহলে আসবে। না ওই পরটা, হ্যাঁ 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 ইনশাআল্লাহ। ঠিক। নেট লাগবে না আপনার ইয়াতে, সামনের যে কোনো পিসিতে বসুন। তবে ফাইনাল আগে ওই আপনাদের সব পিসিতে ইনশাল্লাহ দেওয়া হয়ে যাবে ইয়া না Android। নেট না থাকলে ভালো কারেন্ট যাবে ব্যাটারি অনেক সময় কার্বন দিয়ে চলে যাবে এটা প্রযুক্তি। এতক্ষণ লাগে। আমার খুব বাসায় যে স্যার এটা করতে ইচ্ছে করছে। শর্টে থাকলে দেখি আসে কিনা। এই নূর ভাই একটু চেক করেন তো এই ভিডিওটা কি স্যার দিছে নাকি ইউটিউবে আপলোড করা হয়েছে? ওকে, নিচের লেখাটাকে হচ্ছে একটু ইয়ে করে দিব, চেঞ্জ করব। আর হচ্ছে আর স্যার কত সুন্দর কালার দেন না, আমি ওখানে যা কালারের সব খ্যাত লাগে স্যার, এমন বাজে ব্যাকগ্রাউন্ড হয় স্যার, আচ্ছা। মনে খারাপ সো একটা জিনিস দেখলাম যে আমাদের দেখেন, যদি আমরা আবার একটু দেখাই,
ওটা এর রানিং হ্যাঁ আছে এর আসে তো তার মানে এটা থেকে সার্চ একটা হ্যাঁ আমাদের আসে অনেক কিছু আসে, লাখ লাখ 50 টাকা আসে প্রত্যেক। দেখেন যেখানে টেক্সট দুটো লেখা আছে এইটা চাচ্ছি না এক, মানে প্রথম দিকে। আর ধরেন ধরেন আমি হচ্ছে 48 লিখলাম, তা হচ্ছে 348 আর 4 যোগ করলে আসতেছে। এটাকে সরাই দিই। আচ্ছা দেখেন, সো সো অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 20, কিন্তু যদি আমি এটাকে করি 47 দিই সাপোজ, তাহলে দেখেন 19.666664 অনেকগুলো লাগতেছে। আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র একটা বা দুটো ডিজিট রাখবো। তো এই জিনিসটাকে হচ্ছে যে একটু করি তাহলে। কোডে তো সার্চ করা লাগবে না? এটা হচ্ছে এই যে দেখেন ডেসিমেল ফরম্যাটের নামে একটা ডেসিমেল ফরম্যাটার। সে এখন হচ্ছে কি আমি এই ফরম্যাটটাকে হচ্ছে যে নিয়ে যাব এখানে, মানে ডেসিমেল একটা আসবে আর কি, ভ্যালু আসবে। তো যে ফরম্যাটারটা নিয়েছিলাম, এই যে ফরম্যাটারটা, এই ফরম্যাটারটাকে ইউজ করে হচ্ছে কাজ করব। তাহলে হচ্ছে ফরম্যাটার is equal to কোডে পাইছেন ভাই? new আমি করছি কোথায় স্যার একটা লিঙ্ক ছিল না দিতে স্যার ওটা মনে হচ্ছে স্যার decimal format, new decimal format। আচ্ছা এইখানে হচ্ছে কি আমি দেখেন ভালো করে খেয়াল করেন, হ্যাশ আমি চাচ্ছি যে দশমিকের পরে এক ঘর দেখতে, তাহলে হচ্ছে 0.0 দিয়ে দিলাম। এই জিনিসটাই হচ্ছে কি আমি ফরম্যাট করব। তো আমাদের আউটপুটটা ছিল হচ্ছে টেম্পের মধ্যে, এই যে টেম্প, তাহলে টেম্পের মধ্যে হচ্ছে কি ফরম্যাটারটা দিয়ে দেবো তাহলে। আর হচ্ছে নিচের আগে লেখাটা যেটা ছিল যে টেক্সট ভিউ, টেক্সট ফরম্যাট করে দিই, ফরম্যাটার ডট গেল। নিচে যে লেখাটা টেক্সট ভিউ লেখাটা চাচ্ছি না, সো সেটাকে হচ্ছে যে করে দিই টিভি রেজাল্টসটাকে। প্রথমে বলবো হচ্ছে যে টিভি রেজাল্টসটা হচ্ছে টিভি রেজাল্টস ডট সেট ভিজিবিলিটি, মানে হচ্ছে যে এটা প্রথম দিয়ে আমরা চাচ্ছি না যে আমাদের এখানে যখন রান করে তখন শো করুক, এটা চাচ্ছি না। সো ভিউটা চাচ্ছি না, ভিউ ডট গন, প্রথমে আসবে না, আর লাস্টে হচ্ছে আবার দেখা যাবে যখন আউটপুটটা তখন দেখা যাবে টিভি রেজাল্টস ডট সেট ভিজিবিলিটি ভিউ ডট ভিজিবল। এখন হচ্ছে আবার রান করি। এই দেখেন নিচের লেখাটা চলে গেছে। এখন দেখেন আমি যদি 47 দিই, আমি দিচ্ছি হচ্ছে 2 ডিজিটের জন্য, দেখি আসে কেন 1 ডিজিটের জন্য, এই যে দেখেন হ্যাঁ স্যার 19.7, তাহলে 1 ডিজিট এসে পড়ছে। ওকে, সো গেল। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে দেখেন উপরে বিল্ড লেখা আছে, বিল্ড, এই বিল্ডে গেলাম, বিল্ডে যে
দেখেন লেখা আছে জেনারেট সাইন বান্ডেল, আবার একটা লেখা আছে হচ্ছে যে বিল্ড বান্ডেল এপিকে। খেয়াল করেন, যদি আমি বিল্ড বান্ডেল এপিকে নিয়ে এইখানে বিল্ড এপিকে দিই, তাহলে একটু সময় নেই। তাড়াতাড়ি কাজ করলে আরো দ্রুত কাজ করা যেত। মনোযোগ নেই। অ্যান্ড্রয়েড ছেলে কি করবে এটাই। আর যদি স্যার আপনি ওয়েব ডিজাইন করতেন, যেটা ওয়েব ডিজাইন উপরে সারাই দিত। উফ, স্যার, আর যাই করেন পরীক্ষা এসব কিছু করতে বাইরে থেকে প্রজেক্ট বানায় না তাও করা যাবে প্রজেক্ট যদি ক্লাসে করতে না দিই তাহলে বুঝবো কেন আমরা শিখছি। না স্যার কি কঠিন। প্র্যাকটিস করেন, ছোটো ছোটো অ্যাপ নিজেরা বানান, অ্যাপ বানানোর পেটে ছোটো ছোটো করে অ্যাপ বানান, তাহলে তো হয়। এই আমি জব ছাড়া আমিও নেক্সট সপ্তাহে বলবো। এখন টাইম লাগলে এখন অন্য কোনো জব গেলেন স্যার, আমি যে রিস্ক গাড়ি গেছি ট্রাই করবো। এই একটা ঝামেলা, আমার এই সেক্টর চেঞ্জ করে গেলে ওই সেক্টরে থেকে ভার্সিটি আমার মোটামুটি একটা লেভেলে নিয়ে দেয়। ফিফথ সেমিস্টারে আসলে তখন আর ডিউটা কমাইনি, ডিউটা কমাইনি। দেখেন বিল্ড এপিকে 5 মিনিট লাগলো। এখানে আমি লোকেট করি, লোকেটে যাই, অর্থাৎ লোকেট মানে হচ্ছে যেখানে লোকেশনটা, তাহলে দেখবেন দুটা ফাইল দেখা যাবে। বিল্ড এপিকে, যদিও এটা আমাদের কাজের নাম, জাস্ট দেখাচ্ছি যে এটা মানে কি। দেখেন অ্যাপ ডিবাগ ডট এপিকে আসছে। এই ডিবাগ ফাইলটা কোথাও কাজ করবে না, অর্থাৎ যখনই ডিবাগ লেখা থাকবে তখনই এই জিনিসটা আমরা আর কোনো কাজে লাগাতে পারবো না। সো যদি আমাদের কাজে লাগাতে হয় সেক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে এই বিল্ডের মধ্যে, খেয়াল করেন জেনারেট সাইন বান্ডেল আর এপিকে। খেয়াল করেন জেনারেট সাইন বান্ডেল আর এপিকে কেন, এখানে ঢুকলে দেখেন একটু জাস্ট খেয়াল করেন, আমি যেটা দেখাচ্ছি জেনারেল সাইন বান্ডেল অর এপিকে,
এখানে যাওয়ার পরে এই যে এপিকে লেখা আছে এই এপিকেতে গেলাম, যে নেক্সট দিলাম, দেওয়ার পরে যে ক্রিকেট চিপ অ্যাপ, তো ক্রিয়েট নিউ দিই, নতুন একটা আমরা চাচ্ছি খুলতে। তো ধরেন যেটার নাম দিলাম হচ্ছে কি স্টোর, কি স্টোর দিলাম। এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে সাপোজ 1 2 3 4 5 6 7, একই পাসওয়ার্ড দিলাম। আর এখানে এলিয়াসের মানে হচ্ছে যে মানে এইটার নামের বদলে আমরা কি দিয়েছিলাম যেন, ক্রিকেট চিপিং নিয়েছিলাম না, ক্রিকেট ওটার মতো একটা নাম চিপিং দিলাম। আর এখানে যে পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডের আগে পাসওয়ার্ডটা এক হওয়ার পসিবিলিটি কম দিলাম, 1 2 3 4 5 6 দিলাম। আমরা চাচ্ছি যে এই অ্যাপটা প্রায় 30 বছর চলবে, ধরে নিলাম ধরে নিলাম। আচ্ছা, আর ফার্স্ট নেম ধরে নিলাম সাপোজ আমার 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 নাম ধরে নিলাম যে সেটা ফার্স্টে কোথায় গেল স্যার? এটা আমি বারবার বলছিলাম যে একটু ভালো করে ভালো করে খেয়াল করেন, আমি আর দেখাতাম না। দেখছিলাম স্যার প্রথম থেকে। এটা 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 একবার তৈরি করে ফেললে আর আমি আর দেখা যাবো না। গেলাম, তারপরে হচ্ছে সিটি হচ্ছে ধরেন যে ইয়া দিই, ধরেন সিটি যা ইচ্ছা দিই, ধরেন যে ইয়া দিলাম ঢাকা দিলাম, স্টেট দিলাম হচ্ছে বাংলাদেশ, আচ্ছা স্টেট দিয়ে হচ্ছে আপনার সাউথ আফ্রিকা, হ্যাঁ সাউথ আফ্রিকা, আর কান্ট্রি কোড কিছু একটা দিলাম ধরেন দিলাম। বাকি এইগুলো ফিল আপ করতে হবে তা নাই, এক দুটা ফিল আপ করতে হয়। তারপর হচ্ছে এই জিনিসগুলো ভালো করে দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেখেন, আগে আপনি পরে করেন, আগে ভালো করে দেখেন। দেখার পরে এই যে এই জিনিসগুলো আমরা ফিল আপ করলাম, করে ওকে দিলাম। আমার তো জাস্ট দেখে নেন, তারপর করতে পারবেন। যদি কোনো ভুল আসে তাহলে এখানে আমার দেখাবে যে ভুল আছে, আপনি ঠিক করেন। এটা হচ্ছে কি আমি আমার নিজের নামে এই অ্যাপটাকে প্যাটেন্ট করলাম। অন্য কারণ কাজ করে মনে হয় করবে না। ওইটাই তো কাজ করার কথা। ক্যান্সেল দিই। আর সর্বশেষ করলে শেষ কথা অনেক কঠিন সাবজেক্ট। না 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 কঠিন না, এই পিসির জন্য ইয়া করতে হবে। শিখতে গেলে ধরেন সবটা সাবজেক্ট ইম্পর্টেন্ট, সবটা তো আর শিখতে সম্ভব না। তাই না, যে কোনো একটা ফোকাস করতে হবে। আপনি যদি জাভাটা মনোযোগ করতেন, এইখানে অনেকগুলো কমেন্টগুলো সহজ হয়ে যেত। জাভাটা মনোযোগ করলে এই যে এগুলো নিচ্ছে না স্যার, হ্যাঁ তো এতক্ষণে আসছে। সো তাহলে এখানেও সেম পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, ওই একই নাম দিয়েছিলাম তো ওই জন্য। কি টুল কোনটা?
ফাইলটা দেখে জমা জমা আছে সেই পার্টটা একটু ডিজাইন করে কি টুল এরর, কি টুল এরর, কি পার্টটা দেখলাম স্যার এখানে কপি করা যায় যে ওইখানে ফাইল আচ্ছা এখানে ফাইলটা ইয়া করে দিই, ডেস্কটপে রাখি, ডেস্কটপেই রাখি। আমার মনে হচ্ছে ফাইলটা দেখে জমা রাখেন সেটার মানে পার্টটা পাচ্ছে পার্টটা যাচ্ছে। যেখানে জমা রাখেন সেখানে ডাইরেক্ট করবেন আমি অন্য জায়গায় সেভ করি, সমস্যা নেই। ডেস্কটপে টিকে রাখা যায় আর কি। এটা কি স্যার এপিকে ভার্সনটা এক্সটেনশনটা ডাউনলোড করতে পারবো না তাই না স্যার? ইনশাল্লাহ দেখি। পরে মোবাইল আমরা যে কোনো মোবাইলে ইউজ করতে পারবো। হ্যাঁ গুগল প্লে সার্ভার তো তখন গুগল প্লেতে তো না, এমনি লোকালি নিয়ে এসে কি করতে পারবো, ইনস্টল করতে পারবো। লোকাল এখানে গুগল প্লে আপনার লোকাল টাকা আসবে না, আমরা এখন করে ওটা দাও লাগে। এই যে ডিবাগ, আর এই দেখেন আগেটা ছিল ডিবাগ, এবারটা হচ্ছে রিলিজ। রিলিজে যে ফিনিশ, ফিনিশ দিলে এখন দেখি ইয়া আসার কথা। লগইন অ্যাক্সেস পাসওয়ার্ড দিলে আমাদের ক্লাস সাড়ে 7টা পর্যন্ত, 4টা দেখা যেত কাজ শেষ। হ্যাঁ কী করতে হয় কীভাবে। অলরেডি হয়ে গেছে আধা ঘন্টা। আচ্ছা আমি আজকে তাহলে ইয়া শেষ হোক, তাহলে ইয়ে দেবো, অ্যান্ড্রয়েডে দেবো। মোবাইলে নিয়ে নেবেন হ্যাঁ এখন কীভাবে বুঝি না স্যার, মাথা ঘুরছে না। কেন ভালো না? কী হয়েছে? জানি না স্যার, ভালো লাগতেছে না। কি? টানা ক্লাস করেন। মোবাইলে আমি খাবার আপনাদের না স্যার, ওই দিন হঠাৎ করে বাসায় 7টায় উঠছি, মানে টাইম চলে গেছে, অফ হয়ে গেছে, আর নিঃশ্বাস নিতে পারেন। মানে আমরা আজ বিরোধী আসলে নাকি আবার হাজবেন্ড আপনার সাথে সাইনটা করতে হবে আজকে নিউজ পেপার সব ক্লাস হয়ে যাবে এমন সাফোকেশন হচ্ছিল স্যার, মানে খুবই খারাপ অবস্থা। শুধু লাস্টের দিকে এখন ক্লাসগুলো ইম্পর্টেন্ট, এই জন্য আসছে। আমি সবটা ক্লাসই করছি মোটামুটি। স্যার বলে দাও 8টা থেকে করি স্যার আমার তো বের ক্লাসে 7টা আস্তে আস্তে 8টা বাজে হুম? ভালো লাগতেছে না। একটা সপ্তাহে রেস্ট। রাগ উঠতেছে পিসির উপরে, আর জিবি পিসি যদি এত টাইম নেয়। নিজের হাতে কয়টা আমাদের সেম স্যার বন্ধু স্যার একটা পিসি দেখি, ল্যাপটপ দেখলাম, কি ল্যাপটপ অনেক দাম, পাতলা ছোট, এটা বলছিলাম না ইএসপি খুব সুন্দর ল্যাপটপ। নিয়ে 8 জিবি, এটা কত তারপরে করে মাপা? ওটা মানে স্যার পুরোটাই কিছু করে তাই? ইন্টারনেট আর নেট না
আচ্ছা। এত খাবার করতেছে তাহলে খুব বেশি খারাপ না তাহলে চলে যাবে মোবাইলের সাজেশন দিয়ে দিই স্যার শর্ট করে দিন ম্যাথ তো অনেক। আরও দু একটা বলি হ্যাঁ না স্যার ম্যাথ না শেষ। আচ্ছা শোন ম্যাথ শেষ আমি একবার বলছি স্যার আপনি বললেন আমি কোন ক্লাসে কখন বলছি স্যার বলেন না যে এই সপ্তাহ থেকে প্র্যাকটিক্যাল করাবেন, তাই জন্য করানো শেষ হয়। আসে না কেন রানিং চলে আসে এটা সর্বোচ্চ লাগার কথা ছিল 2 মিনিট, আধা ঘন্টার উপরে হয়ে গেল। স্যার এখানে ওরা ইমোজিও সেট করা আছে, আপনি হাসবেন কি কাঁদবেন, যদি তাড়াতাড়ি আসতে হবে আপনি হাসবেন না, যদি দেরি আছে কাঁদবেন। আমি তো স্যার অ্যান্ড্রয়েড স্টুডেন্ট স্যার ইনস্টল করছি, কাজটা পরে কথা, আমার ল্যাপটপের অবস্থা বিকৃত অবস্থা স্যার। 8 জিবিতেই মাথা খারাপ হয়ে গেছে। আমি যদি আমার অন্য সফটওয়্যারে কোনো কাজ করতে পারতেছিলাম যে আল্লাহ শুধু আনিস চল। এ ঠিক অ্যান্ড্রয়েড করার সময় অন্য কোনো কাজ করতে পারবেন না, আপনি 8 জিবি নেন 8 জিবি নেন। তবে যদি ইয়া থাকতো আপনাদের তার কতগুলো সাবজেক্ট আছে? আর্ট, স্টুডিও। অ্যান্ড্রয়েড করতে গেলে আপনার পিসিতে করাই ভালো, তাহলে স্যার ওগুলো ল্যাপটপে কিভাবে করবো? কোনটা কোনটা আর্ট, স্টুডিও, তারপর মাই আরে অত বেশি লাগে না, আরে MySQL ওগুলো 4 জিবিতেই এনাফ। সবচেয়ে দামি দামি বলতে আমি হচ্ছে ভারী ভারী সফটওয়্যার হচ্ছে আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিও। এটা কত জিবি স্যার, কয় জিবি লাগে, কত জিবি অ্যাপসটা কত জিবি? অ্যাপটা মাত্র 929 মেগাবাইট কিন্তু হচ্ছে যে ইয়ারটা জায়গা লাগে অনেক, মানে জায়গা অনেক বেশি পায় এক। আর প্রসেসিং হচ্ছে কি অনেকগুলো জিনিস হচ্ছে একসাথে প্রসেস হয়। 2 3 হচ্ছে যে আরেকটা অ্যাপ আছে সেটা হচ্ছে ম্যাথল্যাবেও প্রচুর টাইম নেয়। তারপর হচ্ছে আপনার ইয়াতে আপনার হচ্ছে কাউন্টার স্ট্রাইকে অনেকটা টাইম নেয়। ভারী ভারী সফটওয়্যার যেগুলো আছে সবগুলোতে অনেক টাইম নেয়। ম্যাক্স আবার 4 জিবি হলে স্যার করতে পারবেন। হ্যাঁ i3 প্লাস 7 জেনারেশন ম্যাক্স সফটওয়্যারটা, ম্যাক্সের কাজগুলো করা যায়, মানে খুব স্মুথলি করা যায় না, বাট করা যায়। আবার আপনার অটোক্যাড আবার স্যার মোটামুটি i3 অটোক্যাডে লাগে, অটোক্যাডটা একটু ইয়া লাগে। অটোক্যাড ফটোশপ যেটা সেটাতে হচ্ছে যে এত যদি এটা গ্রেডেল রান হয় তাহলে তো টু ডিফিকাল্ট। বারবার বলার পরও নেটটা ঠিক করতেছে না। করার সময় স্যার বাকি সেক্টরে কিন্তু 5 মিনিট হয়ে গেল এখন পর্যন্ত রান হয়নি। আমার একটা ফ্রেন্ড একবার এখন এক্সপার্ট হয়ে গেছে অটোক্যাডে আর থ্রিডি ম্যাক্সে, ও জব পেয়ে গেছে স্যার, ওখানে এখনো ফ্রিল্যান্সিং করতে প্রচুর। তারপর এই সেক্টরগুলো যারা কাজ জানে তারা কিন্তু চাকরি অফারগুলো জব পেয়ে গেছে অনেক আগেই। প্রতি সপ্তাহে ট্যুর একটা করে দেয়।
এইটুকু ছোটোতে যদি এতক্ষণ টাইম লাগে বড়টা করলে তো আচ্ছা আপনি বলে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন ওই যে ভিডিওটা আমি তো চাই দিয়েছি লোকরা তেয়ারা তো নিষ্পাপ তেয়ারা খুব মায়া লাগছে আমার এটা ক্লাস করতেছি এখন ওই ভাইয়ার টপিক নিয়ে তো এখন বলতেছে এইটা ভাইয়ার টপিক কি এখন বলতেছে দাম মূল্য ক্যাপিটাল দাম আরেকজন বলতেছে আমার ভুল হয়েছে তো এইটাও ভাইয়ার টপিক আমি বলতেছে আমি তো জানি না চলবে সেই 7 মিনিট হয়ে গেল যখন জিজ্ঞাসা করা হয় কেন সিসি বাকি সব মোবাইল চলতেছে না এই আপনাদের কারো পিসি ভালো ভালো ছিল না না ওটা দিতেন না স্যার আমার কি আপনার ল্যাপটপ ভালো আছে আসতে থাকো কি সিসো না স্যার আর কত কষ্ট দিবেন স্যার এই 1700 দিনে তো আপনারা বলতে পারেন না স্যার কতবার বলবো স্যার 100 কার কাছে আসছে 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 আসতেছে 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 আসে বসছে আসছে হ্যাঁ আসলে বলা উচিত না। আসছে স্যার পরে যদি উত্তরের মতো হয় 7-8 মিনিট লাগলো পরে যদি স্যার উত্তরের মতো হয় এই তো অ্যাপ রিলিজ ডট এপিকে এখন সাইডটা এখন দেখেন এটা কি স্যার আপলোড করে দিলেন আমি ইংলিশ লিখে দিই এখনই এখনই আর দেখি কিছু ডিজাইন এই কার কার মোবাইলে নেট আছে একটু দেন দেখি আমার কি স্যার দেন একটু কার মোবাইলে নেট আছে ফেসবুকে আমি পাঠাবো আরে যে যদি হোক নেট নেট আছে এরকম দেন কিছু মোবাইল 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 আছে ইয়ার ক্যামেরা শুনতে আচ্ছা আপনারটা আসবে আসবে আপনারটা আসবে আমি যা বলবো খালি খালি কাজ করবেন তাহলে তো ম্যাজিক আচ্ছা এর নিয়ে কি স্যার এপিকে সেন্ড করবো দেখেন বলে আসছে আসছে আমার আছে আমার আছে দেখি একটাই দেখি আগে আচ্ছা ঠিক আছে আমি সবাই দিচ্ছি এটা ডাউনলোড হয় ইমরান পাগল হয়ে গেছে দিয়ে দিয়ে খুঁজে পাবেন না কিন্তু ডাউনলোডে ঢুকলে ক্রিকেট
ইনস্টল দেন দেন আপনার ওই মোবাইলে হবে না বলে আরে ওয়েট হবে। সাউন্ডটা করতে হবে। ওপেন হয়েছে? ইনস্টল করেন। ইনস্টল দেখি দেখি দেখি। ইনস্টল কর। তাই ওপেন হয়েছে? এখানে কি দেবো? এটা ওপেন করার পরে আর কি এটা আসছে। ওপেন 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 ওপেন। ইয়াস। স্যার ওপেন সাউন্ডটা তো এই তো নষ্ট ওটা সর। আরে আসবে আসবে আসবে। স্যার 48 কেন স্যার? আমার এটা স্ক্যান করতে যা ইচ্ছা দেন। স্যার এই যে, স্যার আসে? ভেরি গুড ভেরি গুড। খারাপ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা যাই হোক, ধরুন আমি 47 দিই। হ্যাঁ আমাদের দিলে দেখ তাহলে দেখেন সবাই তাহলে কি হবে? এই যে, এই ভাই স্যার এই দিলে কি হলো স্যার? অ্যাপটা আমরা নামায়ে কাজ করতে পারি কিনা, আমরা বানানোর পরে মোবাইলে দিতে পারি কিনা। 48 দিলে এবার কিছু কি হবে? এই যে আউটপুট আসলো। এমনিতে যান, আগে অ্যাপটা ইয়া করেন, অ্যাপটাতে আবার যান, এই ইয়াতে যান, আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেছে। স্যার এই গরমে ক্লাস করা যায় না স্যার। অবশ্য ঠিক, হ্যাঁ। এই যে এখানে কিন্তু কিছু নাই। আপনি যদি চান এখান থেকে এখন বের করতে পারবেন যে আমি যদি আজকের দিনের 25 সেকেন্ডের মধ্যে কতক্ষণ ইয়ে আসছে, আমি ধরলাম যে আজকে আসছে হচ্ছে 51 স্যার পিএস মানে কি? 51, তার মানে আজকের আউটপুট তাহলে আজকের টেম্পারেচার হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস, আসলে যদি 51 হয়ে থাকে। কিন্তু আজকে কত? কিছু তো একটা আছে। এই অ্যাপে কি করব? গুড কোশ্চেন। আপনারা ভিডিও গেম প্লেয়ার চালাইছেন স্যার আপনি গেম বানালেন, গেম বানানোর পরে ওই অ্যাপ দিয়ে আপনি কী করবেন? গেম খেলবো। গুড। স্যার ঝিঝি পোকা টেম্পারেচার ঠিক কি করব? আরে জিজি পোকার টেম্পারেচার তো বিষয় না, আমি আপনাকে দেখালাম যে কীভাবে আপনাদের ওই অ্যাপ আপনারা বানাবেন। অ্যাপ বানানোর পরে অ্যাপটা হচ্ছে ওখানে ইনস্টল করবেন। আচ্ছা না মানে অনেকগুলো অ্যাপ আছে যে প্রয়োজনীয় কোনো কাজ করা যায়। আচ্ছা, তার মানে হচ্ছে যে কফিল, ইমরান আমার কাছে বলছিলেন না যে ওই স্যার অ্যাপ কি করা যাবে কিনা, তাহলে অ্যাপ কি আমরা দেখতে পারলাম কীভাবে আসলো? আমি শিওর কেউ দেখে নাই। তো ওই অ্যাপটা কিভাবে তৈরি করতে হয়, তৈরি করে কিভাবে এপিকে বানাইতে হয়, আচ্ছা প্রথমে বানাইছিলাম হচ্ছে ডিবাগ এপিকে, এরপর বানাইছে হচ্ছে রিলিজ এপিকে। ডিবাগটা হচ্ছে কি, ওইটা আপনি গুগল প্লে স্টোরে দিতে পারবেন না। আমি এখন চাইলে এটা গুগল প্লে স্টোরে দিতে পারবো। এই যে আমার এই অ্যাপটা আপনার দেখে আমি এখন দিলাম হচ্ছে ফ্রিতে, এটা গুগল প্লে স্টোরে এখন দেওয়া যাবে। গুগল প্লে স্টোরে দেওয়ার জন্য $25 লাগে, ক্রেডিট কার্ড থেকে $25 দিতে হয়। আর যদি iOS-এর কোনো অ্যাপ হয়, মানে এই অ্যাপলের যদি হয় তাহলে হচ্ছে $90 লাগে। যাই হোক, তো আমরা হচ্ছে যে এইটা বানাই, আমরা এখন যে কোনো কিছু বানায় চাইলে মোবাইলে ইনস্টল করে কাজ করতে পারবো। ধরেন স্যার একটা গান গায় কোনো একটা অ্যাপ বানালাম যের মধ্যে কতগুলো গান কাটতে যাচ্ছে, তো ওটাও কি পারবো? সব কিছুই পারবেন। এখন জাস্ট খালি অ্যাপ বানায় আপনি আপনার এপিকাটা মোবাইলের মধ্যে কীভাবে নেবেন ওই সিস্টেমটা আমি এখন পুরোটা দেখাই দিলাম। গেল। সো আমি হচ্ছে এখন হচ্ছে ওই ফ্লিপারের কাজটা শুরু করলাম। সো লেট হয়ে যাবে না ক্লাস? আমি ওই পরের ক্লাসে দেখাবো, সমস্যা নেই। যাই হোক, সো ভিউ ফ্লিপারটা হচ্ছে কি যে আমরা পাশাপাশি কাজ করব আর কি। আচ্ছা, আজকে আমরা হচ্ছে এই সরাসরি কোড থেকেই কাজ করব, আজকে আর ইয়েটা যাব না। প্রথমে দেখেন কনস্ট্যান্ট লেআউট, যেটা কনস্ট্যান্ট লেআউটটা আমরা আজকে আর কাজ করব না। আমরা কাজ করব আজকে লিনিয়ার লেআউটও কাজ করব না, আজকে হচ্ছে আমরা কাজ করব রিলেটিভ লেআউট নিয়ে। রিলেটিভ লেআউট নিলাম, হ্যালো ওয়ালটা কেটে দিই। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বাটন নিব, সেই বাটনগুলো হচ্ছে আমরা বাটন বা ইমেজ ভিউ নিব, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। দেখি হয় কিনা।
এখন যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে নিব হচ্ছে ভিউ ফ্লিপার নামে একটা ট্যাগ নিব, ভিউ ফ্লিপার। সো ভিউ ফ্লিপারের মধ্যে আমরা চাচ্ছি একদম পুরোটা আমাদের জুড়ে দেখাবে। সো ম্যাচ প্যারেন্ট দেই, ম্যাচ দেই। এটা আপনারা ইয়ার থেকেও করতে পারবেন, বাট আমি হচ্ছে আজকে সরাসরি কোডেই দেখে সব কিছু। হ্যাঁ, এই মানে জাস্ট ফ্রন্ট এন্ডটা দেখাচ্ছে। তো ভিউ ফ্লিপারটা কীভাবে করব। সো নিলাম। এখন হচ্ছে ভিউ ফ্লিপারের মধ্যে এখন এটার ভেতরে হচ্ছে কি আমি একটা বাটন নিব। বাটনটাও দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট। রেড কালার হয়ে যাচ্ছে। কোনটা? হ্যাঁ, ভিউ ফ্লিপারের ভিতরে। আচ্ছা, স্যার এমন কেন? কি স্যার দেখেন না, উৎকট একটা আসলো। এগুলো আসুক, এটা তো কোনো বিষয় না। লাল কালার, এখানে আবার কি জানো? না না, ওইটা ভুল না। ভিউ ফ্লিপার দেখেন, আমি লিখছি প্রথমে কি রিলেটিভ লেআউট দিয়েছেন? হ্যাঁ, রিলেটিভ লেআউট শেষ করছেন। এখানে স্যার একটা ই হবে। আচ্ছা, আবার দেই। আর ইয়াটা অ্যারো ভিউ কেমন যেন আসছে স্যার আপনারটা? এখানে একটা arrow ছিল। হ্যাঁ, আগের ট্যাগটা তো বন্ধ করতে হবে। আচ্ছা, দুইটা নিলাম র্যাপ কন্টেন্ট। ম্যাচ প্যারেন্টের র্যাপ কন্টেন্ট তো বোঝেন না নাকি? দেখাইছিলাম তো। আচ্ছা, ধরেন যে এটা হচ্ছে আমার স্ক্রিনটা। হ্যাঁ, এই স্ক্রিনের মধ্যে পুরো লেখা একদম এই ফুল স্ক্রিন পুরোটা আসলো। এটাকে বলা হচ্ছে মানে স্ক্রিনের সাথে ম্যাচ করে যাচ্ছে, এটাকে বলা হয় ম্যাচ প্যারেন্ট। আর ধরেন যে একটা বাটনকে যতটুকু ছোট করা যায়, ধরেন আমি ম্যাচ লিখছি সাপোজ, বা বাটন লিখছি, বাটনকে আমি পুরোটা জুড়েও নিতে পারি, আবার ছোটও করতে পারি, আবার চাইলে মানে যতটুকু বাটন লেখা আছে শুধু ততটুকু করতে পারি। এতটুকুর মধ্যে বাটন আসে, তাই না? লেখাটা লিখলে এতটুকুর মধ্যে বাটন আসবে। সো এটাকে বলা হয় হচ্ছে র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট। সো ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট। ওকে, র্যাপ কন্টেন্ট নিলাম। এখন তো আমরা হচ্ছে বাটন নিছি। এখন বাটনটাকে হচ্ছে কি আমরা
সেন্টারে নিয়ে যাই। লেআউট গ্র্যাভিটিটা হচ্ছে লেআউট ছাত্র দিলে ভালো অ্যাপ বানাইতে পারেন। আরে আচ্ছা মানে বিজ্ঞাপন তো অনেক জায়গায় দিচ্ছে। টাকা টাকা পরিচালক স্যার ইমরান ভাই একটা ভুল আছে স্যার গ্রুপে দাম জিজ্ঞাসা করে আপনি যে এত টাকা দিলে আসেন মানে বিভিন্ন রকম কিছু অ্যাপ বানায় নাই এবং অ্যান্ড্রয়েড লেআউট গ্র্যাভিটি থাকার তো কথা। কিন্তু এই হচ্ছে এটার দিকে হচ্ছে সেন্টার, আর এটা একটা নাম দিয়ে দিই হচ্ছে বাটনটার নাম দিয়ে হচ্ছে সাপোজ বাটন দিই কারে টেক্সট দিয়ে হচ্ছে বাটন লিখে এটাকে হচ্ছে দিলাম। দেখেন এই যে বাটন কিন্তু এসে পড়ছে অলরেডি, এটা আমি টান দিয়ে আনতে পারতাম। এখন যেটা করব সেটা হচ্ছে নিব, একটা ইমেজ ভিউ নিব। ইমেজ ভিউ হচ্ছে আপনার নিব র্যাপ কন্টেন্ট নিয়ে তারপরে হচ্ছে ইমেজ ভিউতে হচ্ছে যে আপনার দেই যে কোনোটা ছবি দেই মিপ ম্যাপ থেকে। এই যে এই মিপ ম্যাপ থেকে দেখেন রিসোর্স ফাইলের এই যে মিপ ম্যাপ থেকে যে কোনোটা ছবি হচ্ছে আমরা নিব, ধরেন যে আইসি লঞ্চারটাই নিব, তাহলে হচ্ছে কি এখান থেকে নিব হচ্ছে, তাহলে এটা হচ্ছে মিপ ম্যাপের জন্য এটাকে বলা হয় সোর্স, SRC অ্যান্ড্রয়েড সোর্স, সোর্স হচ্ছে @Android অ্যান্ড্রয়েড না মিপ ম্যাপ আইসি লঞ্চার। এই যে দেখেন মিপ ম্যাপের মধ্যে প্রথমটা যেটা আইসি লঞ্চার, এটা হচ্ছে নিচে মানে হচ্ছে যে ওই ফোল্ডারের ভিতরে কী আছে আইসি লঞ্চার আছে, সেই লঞ্চারটা নিলাম। খেয়াল করছেন মিপ ম্যাপের ভেতরে রিসোর্স ফোল্ডারের ভিতরে মিপ ম্যাপের ভিতরে হচ্ছে আইসি লঞ্চারটা আছে, সেটা নিচ্ছি। এই যে দেখেন ছবিটা অলরেডি এখানে এসে পড়ছে বাম পাশে, আমরা যা করতেছি সব কাজ দেখা যাচ্ছে। নিলাম আইসি লঞ্চার, তারপরে হচ্ছে এখন এটাকে হচ্ছে কি আমরা গ্র্যাভিটিটাকে হচ্ছে মানে এটাকে সেন্টারে নিব, গ্র্যাভিটি দিই। গ্র্যাভিটি আচ্ছা কাটা দিই। আচ্ছা গ্র্যাভিটি দিলাম হচ্ছে সাপোজ সেন্টার, নিলাম ইমেজ, দেখালাম না, আমি আবার দেখাচ্ছি। দেখেন এই যে রিসোর্স ফাইলের ভিতরে মিপ ম্যাপের ভিতরে আইসি লঞ্চার, এই ফার্স্টটা দিছি। সো এই যে সোর্স মিপ ম্যাপের ভিতরে আইসি লঞ্চার ভিতরেই আছে। সো তাহলে একটা বাটন নিলাম, একটা ইমেজ ভিউ নিলাম। সো সবগুলো কিন্তু এখানে আসতেছে আস্তে আস্তে। তারপরে হচ্ছে এখন যা যা কাজ হবে সেগুলো নিচে কাজ করবো। একটা পেপারের মানে একটা স্লাইডের ভিতরেই হচ্ছে এই নিচে কাজ করবে। সো নিচে কাজ করার জন্য আমরা কোনটা নেই, লিনিয়ার লেআউট নিই, তাই তো? সো এখন নিব হচ্ছে লিনিয়ার লেআউটের ভিতরেও র্যাপ কন্টেন্ট দিয়ে আমরা জানি লিনিয়ার ভেতরে ভার্টিক্যাল করলে সবচেয়ে ভালো হয়। সো ভার্টিক্যালি নেই, ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল নিলাম। ভার্টিক্যাল নিয়ে দেন হচ্ছে যে এটার গ্র্যাভিটিটা হচ্ছে কি সেন্টারে দিয়ে দেবো, সেন্টার।
লিনিয়ার লেআউট। এখন এটার ভেতরে হচ্ছে কি কয়েকটা টেক্সট ভিউ নিব। সো টেক্সট ভিউ নিলাম, টেক্সট ভিউর ভেতরে সবগুলো দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট দিলাম, দিয়ে প্রথমে একটা টেক্সট নেই, টেক্সট নিলাম হচ্ছে সাপোজ এটা নিলাম হচ্ছে টেক্সট ভিউ 1, তারপরে এটার গ্র্যাভিটিটাও সেন্টারে নেই, লেআউট গ্র্যাভিটিটাও সেন্টারে নেই, সেন্টার আর ইয়েও সেন্টারে নেই, শুধু গ্র্যাভিটি এটারও সেন্টারে নেই, নিলাম। সেন্টার হরাইজন্টাল নিতে পারেন। আর এটা টেক্সট সাইজটা নেই হচ্ছে টেক্সট সাইজ, এ সবগুলো কিন্তু আপনাদের ওখান থেকে টেনে করা যায়। আমি জাস্ট দেখাচ্ছি টেক্সট সাইজ, টেক্সট সাইজ নেই হচ্ছে 20 এসপি নেই। এসপি মানে হচ্ছে স্কেল পিক্সেল, আর ডিপি মানে হচ্ছে ডেনসিটি বা ডিভাইস পিক্সেল। এই যে টেক্সট ভিউটা নিলাম, এই টেক্সট ভিউ একসাথে 3টা নেই, খালি জাস্ট টেক্সট ভিউতে নিয়ে কপি পেস্ট। প্রথমটা নিয়েছিলাম হচ্ছে টেক্সট ভিউ 1, পরটা নেই হচ্ছে টেক্সট ভিউ 2, এরপরটা নেই হচ্ছে টেক্সট ভিউ 3 নিলাম। টেক্সট ভিউ 3 নিলাম। এখন লিনিয়ার লেআউটটাকে এখানে শেষ করে দিলাম। এখন লিনিয়ার লেআউটের ভেতরে হচ্ছে কি বাকি কাজগুলো করি। আচ্ছা, যে কাজটা করব লিনিয়ার লেআউট আর আচ্ছা ভিউ ফ্লিপার কি শেষ করি নেই? আচ্ছা, ভিউ ফ্লিপার তাহলে শেষ করি নাই। আচ্ছা দেখেন বাটনটা কিন্তু আমার মাঝখানে এসে পড়ছে অলরেডি। ওকে, ভিউ ফ্লিপার। এখন ভিউ ফ্লিপারের নিচে হচ্ছে কি আবার বাটন দিব, বাটন র্যাপ কন্টেন্টে রাখি, রেখে আস্তে আস্তে করেন, সমস্যা নেই। আচ্ছা, টেক্সট শুধু টেক্সট একটা নাম দিলাম হচ্ছে প্রিভিয়াস। আর আচ্ছা, আমি আগে জিনিসটা বলি যে বিষয়টা হচ্ছে ধরেন এরকম একটা স্ক্রিন, এই স্ক্রিনটা এইখানে হচ্ছে বাটন লেখা, আবার আরেকটা স্ক্রিন দিলাম, এখানে হচ্ছে যে 3বার লিখলাম টেক্সট ভিউ 1, টেক্সট ভিউ 2, টেক্সট ভিউ 3, 3বার নিছি। আরেকটা নিলাম লেআউট, এই লেআউটের মধ্যে একটা ছবি নিলাম, সাপোজ একটা পিক, এই যে একটা ইমেজ ভিউ দিয়েছি ফার্স্টে। সো আমার এই বাটনটা এটা হচ্ছে একটা ইন্টারফেসে আছে, আইটি ইন্টারফেসে টেক্সট ভিউ আছে, আইটি ইন্টারফেসে হচ্ছে কি এর একটা ইমেজ বা পিক আছে। সো আমার এইখানে হচ্ছে লেখা থাকবে একটা প্রিভিয়াস বাটন, এখানে লেখা থাকবে একটা নেক্সট বাটন। আমি যদি নেক্সটে ক্লিক করি তো নেক্সট এই জিনিসগুলো হচ্ছে নেক্সটে আসবে, ক্লিক করলেই এটা আসবে, প্রিভিয়াস করলে আগে এটা আসবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে। অর্থাৎ আমি ক্লিক করলে নেক্সট গুলো আসবে, অথবা প্রিভিয়াস ক্লিক করলে প্রিভিয়াস গুলো আসবে। ক্লিক করে রিলেটিভ লেআউট করতেছি, স্লাইডিং হিসেবে একটা একটা করে শো করবে। রিলেটিভ লেআউট মানে হচ্ছে কি একই রকমের লেআউট কয়েকবার, আর লিনিয়ার লেআউট হচ্ছে একটা লেআউটের ভিতরে বারবার কাজ করতেছে।
আর রিলেটিভ লেআউট হচ্ছে কি এক ইন্টারফেস, একই রকম ইন্টারফেস বারবার। সো আমি এই জন্য ফার্স্ট মোবাইল দেখেছিলাম, মোবাইলের ভিতরে আপনার অ্যাপগুলো অনেকগুলো আছে, বাট উইজেট কিন্তু একটাই, একই রকম দেখতে। দেখি মোবাইলটা দেন। অর্থাৎ এই যে দেখেন একটা রিলেটিভ লেআউট, আরেকটা রিলেটিভ লেআউট, প্রত্যেকটা কিন্তু একই রকম দেখতে। উইজেটগুলো কিন্তু প্রত্যেকটা একই রকম, শুধুমাত্র ভিতরে অ্যাপ দেওয়া আছে অন্যরকম। অ্যাপ আমি যা ইনস্টল করেছি আমার ব্যাপার, বাট উইজেটগুলো কিন্তু একই রকম, ফ্লিপ করতেছি। এটা কিন্তু ফ্লিপিং, এবং এই যে লেআউটটা প্রত্যেকটা কিন্তু দেখতে একই রকম, এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ লেআউট। এই জিনিসটা হচ্ছে যে আমরা দেখবো যে হয় কিনা। সো একটা বাটন দিলাম হচ্ছে প্রিভিয়াস, আরেকটা বাটন নেক্সট দিব আর কি। সো প্রিভিয়াস বাটন দিলাম, প্রিভিয়াস বাটনটার জন্য হচ্ছে যে একটা অন ক্লিক দিই, মানে ক্লিক যিনি করতে পারে। সো অন ক্লিক দিলাম হচ্ছে আপনার কমিউনিটি মেম্বার চলে আসছে। প্রিভিয়াস নাম দিলাম হচ্ছে প্রিভিয়াস ভিউ। অন ক্লিক প্রিভিয়াস ভিউ দিলে আসবে, গেল। এরপরে হচ্ছে কি আমি চাচ্ছি যেটার আমার দেখেন অলরেডি কিন্তু প্রিভিয়াস একটা বাটন এসে পড়ছে এই যে উপরে। আমি চাচ্ছি এটা আমার একদম নিচে বসবে। সো আমি এটাকে নিচে নিয়ে যাই। সো নিচে নেওয়ার জন্য আমি হচ্ছে কি লেআউট অ্যালাইনমেন্ট দিয়ে হচ্ছে আপনার বটম দিলাম হচ্ছে ট্রু। স্যার তো ওইখানে ডিজাইনে যা করছিলাম সেগুলো আপনি এখানে হ্যাঁ 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 আচ্ছা, এটাকে অ্যালাইন বটম, হ্যাঁ স্যার ওখানে আচ্ছা অ্যালাইন ডিজাইনে করা যাবে না স্যার। এটা না দিয়ে ভালো লাগে। প্যারেন্ট অলরেডি এসে পড়ছে, দেখছেন নিচে এসে পড়ছে। তারপরে স্টার্টিংয়ে দিই নাকি প্যারেন্ট বটম দিলাম এখানে, প্যারেন্ট স্টার্ট দিই। তো ওখানে দিলে হচ্ছে কি অর্থাৎ এখান থেকে হচ্ছে আমার শুরু হবে একটা করে ট্রু, আর মার্জিন দিয়ে দিই হচ্ছে এটারে 16 ডিপি বা 16 লেআউট মার্জিনটা। স্যার গরম লাগছে, এই রুমে ক্লাস করবই না। দিলাম, এখানে একটা বাটন নিলাম। এখন হচ্ছে কি আমি চাচ্ছি যে দেখেন বাটন দেখেন একটা আসলো, স্ক্রিন একটা এসে পড়ছে, ইমেজও কিন্তু এসে পড়ছে আমার প্রিভিয়াস। আর এই যে এই রাইট সাইডে হচ্ছে কি একটা নেক্সট বাটন দিব, একই কাজ, খালি এটাকে কপি করে প্রিভিয়াসের জায়গায় নেক্সট দিব। গুড। সো প্রিভিয়াসের জায়গায় হচ্ছে কি নেক্সট, আর এটাকে হচ্ছে নেক্সট ভিউ দিলাম। আর এটা অবশ্যই নিচে বটমে ট্রু থাকবে। আর উপরটা দিছিলাম হচ্ছে প্যারেন্ট স্টার্ট, মানে বাম দিক থেকে, এটার দিব হচ্ছে প্যারেন্ট এন্ড। এই তো ঠিক আছে, চলে গেছে। সো ফার সো গুড, ঠিক আছে। আচ্ছা, অনেক ভুল আসবে, তো আমরা ভুলগুলো ঠিক করবো, সমস্যা নেই। সো এই হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলে আরেকটু কিছু অ্যাড করতে হবে। যাই হোক, মানে বুঝতে পারছেন তো আমাদের কি আসতেছে। আচ্ছা, একটা ইমেজ নিছি, লিনিয়ার লেআউটের নিছি। আমাদের ক্লিক করলে একটা একটা করে আসবে। টেক্সট ভিউটার জন্য অলরেডি একটা আছে, আমরা ওটা ঠিক করে দিলে এখন এসে পড়বে। আচ্ছা, সো আমাদের এখন হচ্ছে কি আমরা একটু জাভা ফাইলটাকে একটু কাজ করে নিই, দেন হচ্ছে যাবে এক্সএমএল ফাইলটা একটু দেখবো। আচ্ছা, জাভা ফাইলের ক্ষেত্রে যে জিনিসটা ফার্স্টে করবো সেটা হচ্ছে কি আমরা
ও আচ্ছা ইয়ার হচ্ছে আইডিটা দিয়ে নিই ওই যে ভিউ ফ্লিপার জন্য একটা হচ্ছে আইডি দিই। হ্যাঁ আইডি ধরেন নাম দিই হচ্ছে ভিউ ফ্লিপার দিলাম। আচ্ছা স্লাইডটা হচ্ছে কি লেফট থেকে যাবে আর রাইটে দেখা যাবে, তাহলে তো এটাকে দিলাম হচ্ছে আচ্ছা একটা অ্যানিমেশন দিই, ইন অ্যানিমেশন এটা হচ্ছে অ্যানিমেশন আকারে কাজ করবে। তো অ্যানিমেশন দিই হচ্ছে আপনার স্যার বাতাস লাগতেছে সত্যি করে বলেন। বাতাস করে হ্যাঁ বাতাস করে লাগতেছে ভাই। কিছুক্ষণ আগে রাখছিল হঠাৎ করে তো কি ঠিক করে স্যার এসি ফেলে দিই। যন্ত্রপাতি নিয়ে আসে অবশ্য রাখতে ভাই কাকে ভাই রাত হয়ে কয়দিন করবো না ভালো লাগে না রোজ। ভাই শুরু করে দিন। স্লাইড লেফট থেকে স্লাইড করবে আর যাবে হচ্ছে রাইটে, আউট করবে হচ্ছে রাইটে। বাকি ভাই কবে? তো ইন অ্যানিমেশন এখন দেবো হচ্ছে আউট অ্যানিমেশন। অ্যানিমটা কি এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন, অ্যানিমটা আমি দেখাচ্ছি। অ্যানিম এখানে যে স্লাইড ইন লেফট আর স্লাইড ইন রাইট, তাই না, দুটা না? স্লাইড আউট রাইট। ওই অ্যানিমেশনের একটা পূর্ণরূপে অ্যানিমে। হ্যাঁ এখন দেখেন আমি কি করব, এই যে রিসোর্সের মধ্যে হচ্ছে যায় দেখেন নিউতে যাওয়ার পরে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরিতে ভ্যালুসের জায়গায় হচ্ছে কি ইয়া দিব এই অ্যানিম, এই যে ওকে দিলাম। এখন এই অ্যানিমের মধ্যে হচ্ছে নিউ দিব, নিউ দিয়ে অ্যানিমেশন রিসোর্স ফাইল। আচ্ছা প্রথমে দিলাম কী নাম দিয়েছিলাম, স্লাইড ইন লেফট, স্লাইড ইন লেফট দিই, স্লাইড ইন লেফট দিলাম, স্লাইড ইন লেফট, ঠিক আছে বানান, স্লাইড ইন লেফট দিয়ে আর কিছু করার দরকার নাই, ওকে দিলাম। একটা দিলাম স্লাইড ইন লেফট, আরেকটা দিব হচ্ছে স্লাইড ইন রাইট। কপি করে এইখানে হচ্ছে কপি করে আগে কপি এইখানে হচ্ছে পেস্ট করে স্লাইড আউট রাইট দিলাম, একটা এক্সএমএল ফাইল গেল। এখন দেখেন এই যে এক্সএমএল ফাইলগুলো আছে দুইটা, এই এক্সএমএল ফাইলগুলোর মধ্যে যে আজকে যেগুলো দিছিলাম না ওই যে ফেসবুকে, ওই জায়গা থেকে হচ্ছে কপি করবেন। এই যে স্লাইড ইন লেফট আজকে যেটা আমরা নামাইছিলাম ওই ইয়াতে ফেসবুকে দিছিলাম, সো লেফটের জায়গায় লেফটটা দেবো, রাইটের জায়গায় রাইটটা দেবো। এই লেফটের মধ্যে জাস্ট এই সবগুলো জিনিস বাদ দিয়ে এখানে হচ্ছে যে আমি লেফটটা দিয়ে দিই লেফট, আর রাইটের মধ্যে যাই একইভাবে, রাইটের মধ্যে যা ছিল রাইট, দিয়ে দিলাম। সো তাহলে হচ্ছে কি আমাদের ইয়ের কাজ শেষ মোটামুটি গেল।
আমরা এখন সরাসরি জাভা ফাইলে চলে যেতে পারবো। জাভা ফাইলে যাই। সো আমাদের ইয়ার কাজ শেষ হলো মোটামুটি। XML এর কাজটা হচ্ছে কারণ মোটামুটি শেষ করছি। আর অ্যানিমটা কীভাবে দেখছেন তো অ্যানিমেশনটা? আচ্ছা আমি দেখি ভুল আছে কিনা। স্যার এক্সাম্পল ফাইলে যে হ্যাঁ বাটন আছে এগুলো আইডি দেন না বাটনের আইডি দেওয়া যায়, লাগবে এগুলো কিন্তু বাটন তো আমরা ক্লিক করতেছি না। ক্লিক করবেন না না এই বাটন জাস্ট দেখার জন্য যে নেক্সটে আসলে আসে কিনা, ইয়াতে আসলে আসে কিনা। নেক্সটে ক্লিক করবেন না হ্যাঁ আচ্ছা জানেন, তাহলে আমি আগে তাহলে ইয়াটা করে নিই। প্রথমে হচ্ছে নিলাম তো অ্যাপ কম্প্যাটিবিলিটির ভিতরে যে আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে ভিউ ফ্লিপার, না এটাকে প্রাইভেটে রাখি। প্রাইভেট ভিউ বানান আচ্ছা বড় হতে ছিল। ভিউ ফ্লিপার, প্রাইভেট ভিউ ফ্লিপার, এটার একটা ইয়া নেই, ভেরিয়েবল নেই, ভিউ ফ্লিপার নিলাম গেল। এখন হচ্ছে স্যার বিউটি বাটনটা কেন ইউজ করছেন ভিউ ফ্লিপারটা ইউজ করছি হচ্ছে যে আমার যেন প্রত্যেকবার স্ক্রিনের মধ্যে রিলেটিভ লেআউটটা কাজ করে, অর্থাৎ গেলে যেন পরবর্তী পেজে আমরা যেগুলো দেখতে পাই, এই যে উইজেটটা আমরা দেখতে পেলাম না, সেই উইজের জন্য পরের ইয়াতে আসে। আচ্ছা তাহলে হচ্ছে কি আমরা এটা তাহলে এই পর্যন্ত রাখি। হ্যাঁ এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে হচ্ছে আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে, আমি একটু দেখে শেষ করি। ফাইলে একটু জানতে দেখি হ্যাঁ 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 এক্সেল ফাইলটা শিওর। ও ইয়ে সরি এক্সএমএল। পানি ছাড়িয়ে গেলাম। এই চলেন শেষ করবো স্যার এই কোথায় দিছিলা তুমি? পাই না তো, স্যারকে দেখাতে পারলাম না। স্যার দেখে পাই না তো, স্যার তো ওইটা পানি নিয়ে আসি দেখাও স্যার। বিউটি করতে চাইলে আমরা একবার পছন্দ করছি স্টার শুরু করে একটা বাটনের মতো উপরে লেখা দিয়ে ভিউ ফ্লিপারের ভিতরে হচ্ছে সবটা ঢুকে। ভিউ ফ্লিপারের ভিতরে মানে যা যা কাজ করতে সবগুলো ফ্লিপারের ভিতরে বিউটি করে বাইরে না না বাটন তোমার কাজ শেষ না? হ্যাঁ তাহলে আমরা মানে ঠিক আছে হ্যাঁ ফাঁকিবাজি করে নিই স্যার। আমরা জমা করলাম তাহলে আমরা প্রজেক্ট দিয়ে পরে ক্লাসে পরে ওকে ও আচ্ছা আর ক্লাস নেই। Yeah, no.